গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের একটা ভুল সিদ্ধান্তের জন্য 1 রানে দলকে হারিয়েছিলেন ডেভিড মিলার। তবে আজকে 6 উইকেটের ব্যবধানে দলকে জিতিয়ে দেখিয়েছেন আরসিবির বিপক্ষে। কে বলেছে মিলার পারে না? এই তো মিলার পেরেছে এবং কাঁদিয়েই ছেড়েছে বিরাট কোহলিকে। যে ডেভিড মিলার মাত্র 1 রান নিতে পারেননি, সেই ডেভিড মিলার আজকে নিয়ে ফেলেছেন 1 ওভারেই 17 রান। টোটাল 18 রান আসে সেই ওভার থেকে, যেখানে প্রয়োজন ছিল জয়ের জন্য 6 বলে মাত্র 15 রান। হ্যাঁ দর্শক, আপনারা যদি দেখেন মাঠে নামার আগে মন খারাপ করে ডাগ আউটে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড মিলার, তাকিয়েছিলেন মাঠের দিকে। কেননা মাঠের মধ্যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যথা পেয়েছেন এবং তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর ব্যাটে এসে যে মিলার আগুনঝরা ব্যাটিং করবেন সেটা কে জানত। এদিকে আজ 0 রানে আউট হতে পারতেন ডেভিড মিলার, কিন্তু আরসিবির অধিনায়ক রজত পাতিদার একটা সহজ রান আউট করতে ব্যর্থ হয়েছেন। তার থ্রোটি স্টাম্পে আঘাত করেনি। এ যাত্রায় তাই শুরুতেই বেঁচে যান ডেভিড মিলার, আর বেঁচে যাওয়ার পর শেষ পর্যন্ত হয়ে উঠেছিলেন বিধ্বংসী। সেই সাথে আরসিবির কান্নার কারণও হয়ে দাঁড়িয়েছেন এই ব্যাটার। আরসিবির বোলার রাকেশ সালাম 19তম ওভারটি দুর্দান্ত করে গেলে শেষ 6 বলে দিল্লির জিততে হলে প্রয়োজন ছিল 15 রান। বোলার হিসেবে আসেন রোমারিও শেফার্ড। প্রথম 2 বল থেকে 2 রান দিয়ে আরসিবিকে জয়ের স্বপ্ন দেখাতে থাকে। তবে স্ট্রাইকে যখন কিলার মিলার, তখন কঠিন পরীক্ষা তো তখনও দেওয়ার বাকি আরসিবির। তাই শেফার্ডের পরের 3 বলে 2-6 আর 1-4-এ 1 বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই কিলার মিলার। 10 বল থেকে 22 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার। অন্যদিকে 47 বল থেকে 60 রানে অপরাজিত ছিলেন, 30 রান স্টপস। তাই ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারেনি আরসিবি, আর খারাপ শুরু করেও শেষটা দুর্দান্ত ভাবে শেষ করেছে দিল্লি ক্যাপিটাল। তাই তারা জয়ও পেয়েছে। তাই কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার।